খালেদা জিয়াকে যখন ওখানে চিকিৎসার জন্য যাচ্ছে, তখনও যারা বলেছেন যে -2 তারা বোকার স্বর্গে ছিলেন। এখানে -2 কিছু নাই। খালেদা জিয়া ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন যে খালেদা জিয়া এই মুহূর্তে রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো শারীরিক সামর্থ্য উনার নেই। তবে উনি যে দেশে আসছেন, উনি যে তার দলের একটা ছায়া হয়ে আছেন, সেগুলো তার দলের জন্য অনেক কল্যাণকর। কিন্তু রাষ্ট্রের জন্য উনি যে বড় কিছু অবদান রাখতে পারবেন এই বয়সে সেটা সেটা আশা করা মানে অতিরিক্ত হবে আরকি। আর জহিদা রহমান আসছেন, এটা একটা ভালো দিক যে দীর্ঘদিন পরে হলো এই পরিবর্তনের ফলে উনি তার দেশে আসতে পারছেন। এখন তাদের নেতৃত্ব কে নেবে না নেবে সেটা তো তাদের একান্ত ব্যক্তিগত। আমি, আপনি, আমরা তো এখানে ওই দলের বিষয়ে মাথা ঘামাতে পারি না। কিন্তু আমরা চাই যে বাংলাদেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক আমরা সেটা চাই। কারণ অনির্বাচিত সরকার কোন কালে সেটা একদম স্বর্গ থেকে পাঠানো হলো, এই কোন দেশকে এগিয়ে নিতে পারবে না। কারণ তার কোন আস্থা নাই, তার সাথে কোন কমিটমেন্ট এ যাবে না বিদেশিরা। কোন কিছুই হবে না। দেশের লোক বিনিয়োগ করবে না। সবাই অপেক্ষা করবে কখন শেষ হবে এই পর্ব। সবাই রাজনৈতিক পর্বের জন্য অপেক্ষা করছে। সেটা দুর্বৃত্ত হলেও ওই দুর্বৃত্তের সাথে কিভাবে চলবে তারা সেটা দেখবে। এখন তো কার সাথে কথা বলবে? চারিদিকে টোকাই। টোকাইরা মানুষকে হুমকি দেয়। যে কাউকে যেকোনো টোকাই এখন হুমকি দিতে পারে। ডক্টর ইউনূসের রাইট। এই আমলে সবচেয়ে মানে নিকৃষ্টতম যেটা হয়েছে গণতন্ত্রের, যে কাউকে যে কেউ হুমকি দিতে পারে। এই টোকাইদের আপনি কখনোই দেখেন নাই যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানে কথা বলতে মনে করেন। কোন আন্দোলনে ভূমিকা রাখতে। যে শেখ হাসিনা কেন অন্যায় করছে এক কলাম লিখতে। কিন্তু এখন তারা চলে এসেছে রাস্তায়। এখন তারা ফেসবুকে সক্রিয়। আপনাকে হুমকি দেবে। আপনি এতদিন কোথায় ছিলেন? ওরা কই ছিল সেই বিষয় না। তো এখন টোকাই সাম্রাজ্য চলতেছে। এই টোকাই সাম্রাজ্যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। রাজনৈতিক দলের লোক যারা আছে, যারা রাজনীতি বুঝে, যারা সভ্য সমাজে বাস করে, সভ্য মানুষ, তারা অতিষ্ঠ হয়ে গেছে। তো এই অতিষ্ঠ হওয়া থেকে আমাদের বাঁচার জন্য একটা নির্বাচিত সরকার আমরা অবিলম্বে চাই। সেটা ৮-১০ জন মানুষের মতো দেশের একজন নাগরিক হিসাবে আমি চাই, সাংবাদিক হিসাবেও চাই।